মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, আল্লাহ নবী নিজে জানিয়েছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। নবী আমার নিজে জানিয়েছে হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইনের থেকে। নবী আমার আরো জানিয়েছে যারা আমার ইমামে হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি নবী আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো আল্লাহ পাক নিজে তাদেরকে মহব্বত করলো। আর আল্লাহ যাদেরকে মহব্বত করে অবশ্যই তাদেরকে জান্নাত দেবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যাদেরকে ভালোবেসেছে আর যাদেরকে ভালোবাসতে ভুলে গেছে তাদের মানো দাবি করো আর শরীরের উপরে আঘাত করো, জুলুম করো, এটা কখনো ইমামে হাসান হুসাইন হুজুরের মানা হতে পারে না গো। কেননা ইমামে হাসান হুসাইন তিনি যেনার শরীরে আমার নবীর খুন রয়েছে, ইমামে হাসান হুসাইন তিনি যেনাদের শরীরে আমার নবীর চুমা মোবারক লেগে রয়েছে, ইমামে হাসান হুসাইন তিনি জিনাদের সঙ্গে আমার নবীকে নবী এক বানিয়ে দিয়েছে, ইমামে হাসান হুসাইন তিনি যেনার সম্পর্কে নবী আমার জানিয়েছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি নবী হুসাইনের থেকে আর হুসাইন আমার থেকে। এ যুবকেরা শুনে রেখে দাও, তাহলে আমার নবীর খুন যাদের মধ্যে রয়েছে তাদের আদর্শ কেমন হতে পারে। কেননা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিল। হযরত ঈসা নবী চলে যাওয়ার পরে আর আমার নবী আসার আগে এই দুনিয়ার জমিনে অসভ্যতামি সাম্রাজ্যে ভরে গিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, এই দুনিয়ার জমিনে ছেলে মাকে রেপ করত, এই দুনিয়ার জমিনে ভাই ভাইকে হত্যা করে দিত, এই দুনিয়ার জমিনে নারীদের কোনো অধিকার ছিল না গো, নারীদেরকে হত্যা করে দেওয়া হতো। এই ভারতের জমিনের কালচার ছিল উঁচু জাত নিচু জাতের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছিল। যারা নিচু জাতের মানুষ ছিল তাদের গলায় ঘণ্টা পরিয়ে দিয়েছিল, আর তারা যখনই বাইরে বার হতো তাদের গলার ঘণ্টাটা ভেজে যেত। আর উঁচু জাতের মানুষগুলো ঘরের দরওয়াজাগুলোকে বন্ধ করে দিত। এটা তোমার আমার ভারতের কালচার ছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, নবী আমার আজ ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে এসে নবী আমার মার খেয়ে অসভ্যতামি সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল। তাহলে হযরত ঈসা নবী চলে যাওয়ার পরে আর আমার নবী দুনিয়ায় আসার আগে এই দুনিয়াটা জাহিলিয়াতে ভরে গেছিল। ছেলে মাকে রেপ করত, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কোনো মিল মহব্বত ছিল না। এই দুনিয়ার জমিনে মা বাপের কোনো সম্মান ছিল না। নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে এসে মার খেয়ে দান্দা মুবারককে শহীদ করে দিয়ে সর্বোপরি নিজের জন্মভূমি মক্কাকে ছেড়ে দিয়ে মদিনার জমিনে গিয়ে এত কষ্ট করে এক কথায় অসভ্যতামি সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল। নবী আমার দুনিয়ার জমিনে এসে ভাই ভাইয়ে ভ্রাতৃত্ব বুঝিয়েছিল। নবী আমার দুনিয়ার জমিনে এসে ছেলেদের কাছে মা বাপের সম্মান বুঝিয়েছিল। নবী আমার দুনিয়ার জমিনে এসে ভাইদের কাছে বোনেদের সম্মান বুঝিয়েছিল। তাই সেই ইমামে হুসাইন পাক আল্লাহ নবীর খুন মোবারক ইমামে হুসাইন হুজুরের শরীরে আছে না?
জোরে বলেন আছে না নাই? তো নবী আমার মার খেয়ে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে নবী আমার অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়েছে। নবী আমার মার খেয়ে মদকে বন্ধ করেছে। নবী আমার মার খেয়ে জুয়াকে বন্ধ করেছে। নবী আমার মার খেয়ে রেপকে বন্ধ করেছে। নবী আমার মার খেয়ে জুলুম অত্যাচারকে বন্ধ করেছে। তাহলে সেই নবীর খুন ইমামে হুসাইন হুজুরের শরীরে আছে। তাহলে ইমামে হুসাইন কখনো মদকে পছন্দ করতে পারে? সেই ইমামে হুসাইন কখনো জুয়াকে সাপোর্ট করতে পারে না। এজন্যই তো এজিদ মদকে পছন্দ করত, এজিদ জুয়াকে পছন্দ করত, এজিদ নারীদেরকে নিয়ে ব্যবসা করত, এজিদ মদের আড্ডা খুলেছিল, ফাংশন নাচ গান এই সমস্ত আড্ডা খুলেছিল। তাই ইমামে হুসাইনকে বলা হয়েছিল তুমি এজিদি নেতৃত্বকে মেনে নাও, কিন্তু এজিদি নেতৃত্বকে মানতে গেলে তো ইমামে হুসাইনকে মদকে সাপোর্ট করতে হবে, ইমামে হুসাইনকে তো জুয়াকে সাপোর্ট করতে হবে, বারকে সাপোর্ট করতে হবে। তো ইমামে হুসাইন দেখছে আমার নানা তো এইগুলো বন্ধ করার জন্য মার খেয়েছে, আমি হুসাইনের সঙ্গে কখনো আপোষ করতে পারি না। কেন? আমার নানা মার খেয়ে মদকে বন্ধ করেছে, আমার নানা মার খেয়ে নারীদের সম্মান বুঝিয়েছে, আর আজকে সেই নারীদের উপরে জুলুম হয়, আমি হুসাইন মেনে নিতে পারি না। ইমামে হুসাইন ঘর থেকে মাথাকে আলাদা করা পছন্দ করেছে, এজিদি নেতৃত্বকে মেনে নেয়নি। জোরে বলো। ইমামে হুসাইন এজিদি নেতৃত্বকে মেনে নেয়নি কেন? এজিদ এক কথায় পুনরায় আবার অসভ্যতামী সাম্রাজ্যকে শুরু করতে চেয়েছিল। তাহলে ইমামে হুসাইনের ঘটনা কোন জায়গায় এসে দাঁড়ায়? ইমামে হুসাইন শহীদ হয়েছিল নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইমামে হুসাইন শহীদ হয়েছিল মদকে বন্ধ করার জন্য, ইমামে হুসাইন শহীদ হয়েছিল নারীদের অধিকার বুঝাবার জন্য, ইমামে হুসাইন শহীদ হয়েছিল নাচ গান ফাংশন মানুষের উপরে জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য। তাহলে আজকে যদি পুনরায় কেউ মানুষের উপরে জুলুম করে, সে কি ইমামে হুসাইনকে ভালোবাসলো? আজকে রাস্তায় আমি কিছুদিন আগে 3-4 দিন আগে আপনার ডায়মন্ড হারবার একটা লাইনে জলসায় যাচ্ছি, সারা রাস্তা মুসলমান ইমামে হুসাইনের মহব্বত দেখাতে গিয়ে সারা রাস্তা জ্যাম করে ঢোল তবলা বাজায়। এমন হয়ে যায় রাতে বাড়ি ফিরতে পারি, এমন হয়ে যায়। তাহলে চিন্তা করেন, আমি না হয় মুসলমান কিছুটা হলেও মেনে নিলাম, অন্য ধর্মের মানুষ কি এটা পছন্দ করে? আমার ইসলামও তো এটা শিক্ষা দেয়নি। তুমি কেমন ইমাম হুসাইনকে মানো? ইমামে হুসাইন তো জুলুমকে বন্ধ করার জন্য শহীদ হয়েছে, ইমামে হুসাইন তো মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে। তাহলে আজকে সেই ইমামে হুসাইনকে মানো দাবি করো, আর রাস্তায় গিয়ে অন্য ধর্মের মানুষকে কষ্ট দাও আর বলো হুসাইনকে মানি, এটা মানা নয়। নিজের শরীরের উপরে জুলুম করো, এটাই ইমামে হুসাইনকে মানা নয়। কেন? নবী বলে গেছে তারা আমার উম্মত নয় যারা শরীরের উপরে জুলুম করে। তুমি কিসের দাবি করছো ইমামে হুসাইনকে মানো? ইমামে হুসাইনকে যদি মানতে হয় নামাজ পড়ো, ইমামে হুসাইনকে যদি মানতে হয় রোজা রাখো। ওই দিন খবর নিয়ে দেখবেন যারা নিজের শরীরের উপরে আঘাত করছিল বেলেট দিয়ে, তারা কি রোজাই ছিল? থাকবে কি করে? শরীর থেকে রক্ত গড়িয়ে জমিনে পড়লে রোজা হবে? হবে না। তাহলে তারা এখান থেকেই তো বোঝা যায় যে তারা রোজাই ছিল না, আর থাকবেই কি করে? হাকিকাত তো আমরা দেখতে পাচ্ছি, তাদের শরীর থেকে খুন ঝরছে, রক্ত ঝরছে। তাই সম্ভব নয় রোজা রাখা, তারা রোজা রাখতে পারে না। আবার দাবি করে হুসাইন হুজুরকে ভালোবাসি, তাই শরীরের উপরে আঘাত করছে, রক্তাক্ত করছে শরীরটাকে। আচ্ছা, ইমামে হুসাইন হুজুর শুধু শহীদ হয়েছিল না, ইমামে হাসান পাকও শহীদ হয়েছিল? দুজনেই শহীদ হয়েছিল। আর এই দুই ভাইয়ের মহব্বত আমাদের কাছে একজনের 50%, একজনের 100% না, দুটোই সমান, দুজনেই সমান। তাহলে ইমাম হুসাইনকে মানো দাবি করে নিজের শরীরকে রক্তাক্ত করছো, বেলেট দিয়ে আঘাত করছো, তাহলে ইমাম হাসানও তো, হাসান পাক হতো বিষ খেয়ে শহীদ হয়েছিল। বিষ খাওয়ার দরকার আছে না নাই? খাই কেউ?
কিসের মোহাব্বত দেখাও? যেখানে নবী বলছে সে আমার কেউ নয়, যারা শরীরের উপরে আঘাত করে, কিসের মোহাব্বত দেখাও? ইমামে হুসাইনকে মানো। যদি ইমামে হুসাইনকে তুমি প্রকৃত মানতে, শরীরের উপরে আঘাত না দিয়ে ওই দিন রোজা রাখতে। কেন নবী বলছে আমার আশা যারা মুহররম মাসের ইমামে হুসাইন পাক শহীদ হয়ে গেছে, এটাকে স্মরণ করে যারা রোজা রাখে, আমি নবী আমার আশা আল্লাহ তাদের বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলো। তাহলে নবী বলে গেছে যে তোমরা শরীরের উপরে আঘাত করো না, তোমরা আমার কেউ নয়। আর এটা বলে গেছে যারা রোজা রাখবে তারাই আমার আপন, তারাই কামিয়াবি, তাদেরই পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো। তাহলে রোজা রাখলে ইমামে হুসাইনের মহব্বত না শরীরের উপরে আঘাত দিলে? আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, হাজার হাজার মানুষ আজকে বেপরোয়া হয়ে গেছে, শরিয়াত ভুলে গেছি। তাই তো কোরআন বলছে, হাদিস বলছে যে যে দিনগুলোকে, যে উৎসবগুলোকে যেভাবে পালন করতে হয় আমরা তার বিপক্ষে পালন করছি। এজন্যই তো জুলুম অত্যাচার আমাদের উপরে বেড়ে যাচ্ছে। নবী বলছে আমার আশা যারা এই দিনে রোজা রাখবে তাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা, আমার নবী আশা করলে আল্লাহ নিরাশ করে দেয় না আশা করলেই কবুল করে নেয়? জোরে বলেন না, আশা করলে কবুল করে না? করে না। খবর নিয়ে দেখো, আমার নবী নামাজে দাঁড়িয়েছে 4 রাকাতের নিয়ত করে, 4 রাকাতের নামাজে নিয়ত করে বারবার আসমানের দিকে তাকায়। আমরা নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকালে নামাজ হবে? নামাজ হবে? ডান দিকে বাঁ দিকে তাকালে নামাজ হবে? আর আমার নবী নামাজে দাঁড়িয়ে বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আমরা নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকালে আল্লাহ বলছে গোলাম নামাজ আবার পড়। আমরা নামাজ পড়তে পড়তে ডান দিকে বাঁ দিকে তাকালে আল্লাহ বলছে নামাজ হয়নি। আর মুহাম্মদ রাসূল নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকিয়েছে, আল্লাহ রাজি হয়ে আয়াত নাজিল করে বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনার বারে বারে আকাশের দিকে তাকানোটা আমি আল্লাহ দেখছি। জোরে বলো। হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বল আমি আল্লাহ আমার হাবিবের ওই বারে বারে তাকানোটা দেখছি আর আমার বড় ভালো লাগছে। জোরে বলো। কেন তাকায় আপনারা জানেন? কেন তাকাচ্ছিলেন? নবী আমার এই আশা নিয়ে তাকায় আল্লাহ আমার জন্য কাবাটাকে কিবলা করে দাও। জোরে বলো। কেন আমার নবী আল আকসা মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ে আর আমার নবীকে অপমান করে। তা আমার নবী ওই আল আকসা মসজিদের দিকে তাকিয়ে নামাজ পড়ছে 4 রাকাতের নিয়ত করে, কিন্তু নবীর মনের আশা আল্লাহ আমার জন্য যেন কাবাটাকেই কিবলা করে দাও। এই আশা নিয়ে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছে আর বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে আল্লাহ বলছে হাবিব আর তোমাকে অপমান হতে দেব না, হাবিব আর তোমাকে লাঞ্ছিত হতে দেব না। এই জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে শুনিয়ে দে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছে, 2 রাকাত হয়ে গেছে। আল্লাহ বলছে বাকি 2 রাকাত কাবার দিকে মুখটাকে ঘুরিয়ে নিতে বল। জোরে বলো। ক রাকাতের নিয়ত করেছিল? 4 রাকাত হয়েছিল। ক রাকাত? 2 রাকাত। বাকি আছে কত রাকাত? 2 রাকাত। সম্পূর্ণ নামাজ হয়নি, 2 রাকাত হয়েছে। আল্লাহ বলছে বাকি 2 রাকাত কাবার দিকে মুখটাকে করে নাও। জোরে বলো। আল্লাহ আয়াত নাজিল করে বলেন যেই 4 রাকাত নামাজ শেষ হয়ে যাবে তারপরে ঘুরবে। বলতে পারতো তো, কিন্তু নবীর সম্মান আল্লাহ বুঝিয়েছে। নবীর সম্মান আল্লাহ বুঝিয়েছে। কেন? আল্লাহ বলতে পারতো হাবিব যখন 4 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘুরবে। আল্লাহ বলতে পারতো হাবিব কাল থেকে তোমার জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলতে পারতো হাবিব অমুক দিন থেকে তোমার জন্য কাবাটাকে কিবলা করে দিলাম। আল্লাহ বলতে পারতেন হাবিব তোমার জন্য এর পরের মাস অর্থাৎ 1 মাস পরে কাবাটাকে কিবলা করে দিলাম। না, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে হাবিব নামাজ হালাতেই কাবার দিকে মুখটাকে ঘুরিয়ে নাও। জোরে বলো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এবারে নামাজ শেষ হয়ে গেছে নবী আমার সালাম ফিরিয়েছে আর হযরতে মওলা আলীকে নবী আমার ডাক দিয়েছে এ হযরত আলী রে বলো দেখি আজকে দিনে 2 রাকাত এদিকে ফিরে আর 2 রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো এ আলী বলো দেখি আজকে নামাজ কি আল্লাহ পাক কবুল করবে হযরত আলী বলেছিল হুজুর নামাজ কবুল হবে কি হবে না এটা আমি আলী জানি না এ আলী রে তাহলে কে জানে হুজুর আমার সামনে হযরত উসমান গনি দাঁড়িয়ে ছিল উসমান গনি ঘুরে গেছে আমি আলী আমিও ঘুরে গেছি আল্লাহ নবী এবারে উসমানকে জিজ্ঞাসা করলেন এ উসমান বলো দেখি আজকে 2 রাকাত এদিকে ফিরে আর 2 রাকাত ওদিকে ফিরে নামাজ পড়ছো এ উসমান বলো দেখি আজকে নামাজ আল্লাহ পাক কবুল করবে কিনা হযরত উসমান ইবনে আফফান বলেছিল আল্লাহ পাক আজকে নামাজ কবুল হবে কি হবে না এটা আমি উসমান জানি না এ উসমান রে তাহলে কে জানে হুজুর আমার সামনে হযরত ফারুক আজম দাঁড়িয়ে ছিল হযরত উমর ফারুক ঘুরে গেছে আমি উসমান আমিও ঘুরে গেছি নবী আমার উমর ফারুককে জিজ্ঞাসা করলেন এ উমর বলো দেখি আজকে নামাজ কবুল হবে কি হবে না হযরত উমর ফারুক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নামাজ কবুল হবে কি হবে না এটা আমি উমর ফারুক আমিও জানি না এ উমর তাহলে কে জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সামনে হযরত আবু বকর দাঁড়িয়ে ছিল আবু বকর ঘুরে গেছে আমি উমর ফারুক আমিও ঘুরে গেছি নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করে এ আবু বকর বলো দেখি আজকে নামাজ কবুল হবে কি হবে না হযরত আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমিও জানি না কেন না আমি আবু বকর যখন নামাজে দাঁড়াই আমি আবু বকর কাবা কিবলা বুঝি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুরে গেছেন আমি আবু বকর আমিও ঘুরে গেছি 4 রাকাত নিয়েতে দাঁড়িয়ে গেছে 2 রাকাত হয়ে গেছে আর 2 রাকাত কাবার দিকে ঘুরে গেছে নবী আমার সালাম ফিরিয়ে সর্বপ্রথম আলীকে ডাকলেন আলী আজকে আমার আলোচনা এদিকে নয় কিছু একটা বুঝাতে বুঝাতে এদিকে চলে এসেছিলাম কোনটা বলেন তো এ নবী আশা করলে আল্লাহ বলেন নিরাশ করে না তো এই আলোচনা করতে করতে এদিকে এলাম হযরত আলীকে জিজ্ঞাসা করলো আলী বলো আজকে 2 রাকাত নামাজ এদিকে ফিরে পড়লে 2 রাকাত এদিকে আল্লাহ কবুল করবে হযরত আলী হুজুর বলছে আমি জানি না জোরে বলো সুবহানাল্লাহ আর আলীটা কে আলী হুজুরটা কে চেনেন নবীজির জামাই শুধু জামাই এটা নয় আল্লাহ রাসূল হযরত আলী হুজুর সম্পর্কে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা জোরে বলো সুবহানাল্লাহ তাই তো হযরত আলী হুজুর বলতেন নবীর সঙ্গে একবার দেখা করলে আমি আলী আমার সঙ্গে 2 বার দেখা হবে আচ্ছা আপনারা সাধারণ মানুষ যদি কেউ এই রকম কথা বলে মেনে নেবেন মানবেন না সাহাবারাও তো নবীকে ভালোবাসতো মানবে না নবীর সঙ্গে একবার সাক্ষাৎ হলে তোমার সঙ্গে 2 বার সাক্ষাৎ হয় তা কখনো মেনে নেবে না তাই সাহাবা হুজুররা রেগে গিয়ে নবীর দরবারে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই বলে এত বড় কথা বলবে আলীকে ডাকা হলো আলী তুমি এত বড় কথা বলবে তুমি কি এই কথাটা বললে হযরত আলী হুজুর মাথাটাকে হ্যাট করে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বলিনি আপনি বলেছেন তাই বলেছি জোরে বলুন আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো আলী তুমি নাকি বলেছো আমার সঙ্গে একবার দেখা করলে তোমার সঙ্গে 2 বার দেখা হবে নবী যখনই জিজ্ঞাসা করলেন হযরত আলী হুজুর উত্তর দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এটা আমি বলিনি আপনি বলেছেন তাই বলেছি এ আলী আমি কি বললাম নবী জানে যে হযরত আলী লজিক ছাড়া রহস্য ছাড়া কখনো কথা বলতেন না কারণ ছাড়া কথা বলতেন না এ আলী রাজ কি রহস্য কি বলো হযরত আলী বলছি ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা আল্লাহ আমি নবী আমাকে ইলমের শহর করেছে আর ওই শহর
শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যদি আপনার জ্ঞানের শহরের দরওয়াজা হই, একটা ঘরের ভিতরে ঢুকতে গেলে দরওয়াজার সঙ্গে কবাট দেখা হবে? একবার ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের সঙ্গে কবার দেখা? দুবার দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জ্ঞানের শহর, আর ওই শহরের ভিতরে কেউ যদি ঢুকতে চায়, যাবার সময় আমি আলী আমার সঙ্গে দেখা, আসার সময় আমি আলী আমার সঙ্গে দেখা হবে। জোরে বলো। তাহলে যে নবী বলছে যে আলী হলো আমার জ্ঞানের শহরের দরওয়াজা, সেই আলী হুজুরের জ্ঞান ছিল না? নবী যখন জিজ্ঞাসা করলেন যে ডান দিকে তাকিয়ে, বাঁ দিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে 4 রাকাত নামাজ পড়েছো, কবুল হয়েছে কিনা? এই উত্তর কিছু তো একটা আলী হুজুর দিতে পারতো। হয়তো বলতে পারতেন হবে না, কি হয়েছে রাসূলের মহব্বতে, এটাও বলতে পারতো। এক কথায় এত বড় জ্ঞানী মানুষ, জানার জ্ঞান সম্পর্কে রাসূল লকাব দিয়েছে যে আমার জ্ঞানের শহরের দরওয়াজা, সেই আলী হুজুর চুপ করে আছে, আমি জানি না। আজকে ধরেন আমার মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, ধরেন না আমি মসজিদে নামাজ পড়াচ্ছি ইমামের জায়গায় দাঁড়িয়ে, আর আপনারা মুসল্লি পিছনে দাঁড়িয়ে আছেন, আমি নামাজ পড়তে পড়তে আর একদিকে ঘুরে গিয়ে যদি নামাজ পড়ে, আপনারা ঘুরবেন? সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বলবেন হুজুরের ভুল হয়ে গেছে, মাথা খারাপ বলবেন তো? মোহব্বত চিন্তা করেন, নামাজ পড়তে পড়তে ঘুরে গেছে, আবার সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করছে। কোন একজন তো বলতে পারতো যে হুজুর আপনার মনে হয় ভুল হয়ে গেছে, বেখিয়াল হয়ে গেছেন, তাই ঘুরে গেছে। না, নবীর মোহব্বতে চুপ করে আছে। শুধু তাই নয়, নবী নিজে উপজে জিজ্ঞাসা করছে আলী বলো নামাজ হবে কিনা? আলী জ্ঞানের শহরের দরওয়াজা হবার পরেও বলছে আমি জানি না। কে জানে? আমার সামনে উসমান ইবনে আফফান দাঁড়িয়েছিল, উসমান গনি ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। জোরে বলুন। আর একজনের উপরে চাপিয়ে দিয়েছে। এবার উসমান গনিটাকে, উসমান গনিটাকে বলেন? হযরত আলীটা নবীর জামাই বলে দিলেন, আর উসমান গনিটাকে চেনেন? উসমান গনিও জামাই, শুধু জামাই নয়, ওনাকে বলা হতো জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নূরের অধিকারী কেন বলতে পারবেন? 2 নূরের অধিকারী এজন্যই বলা হয় হযরতে উসমান গনি নবীজির 2টো মেয়েকে বিবাহ করেছিল। জোরে বলুন। সেই উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, উসমান বলো আজকে 2 রাকাত এদিকে ফিরে ওদিকে ফিরে নামাজ হবে? উসমান গনি বলছে আমিও জানি না। কে জানে? উমরে ফারুক আমার সামনে দাঁড়িয়েছিল, উমরে ফারুক ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। জোরে বলো। আর উমরে ফারুকটাকে নবী বলছে আনা খাতেমুন নবী, আমি শেষ নবী, লা নবিয়ুন বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আর যদি কেউ আসে লাকানা উমর। সেটা কে? হযরতে উমরে ফারুক। আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর যদি আসে লা নবিয়ুন বাদি লাকানা উমর, আমার পরে কেউ নবী আসলে সেটা উমরে ফারুক। জোরে বলো। তাহলে নবীর পরে কখনো নবী আর আসবে না, এটা সত্য কথা। কেউ নবী বলে গেছে যে আমার পরে যদি কেউ নবী হবার যোগ্যতা রাখে সেটা হলো উমরে ফারুক। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, কোন উমরে ফারুকের কথা বলছি শুনে রেখে দেন। যে উমরে ফারুককে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছিল, হুজুর আমার যখনই রাস্তা দিয়ে হেঁটে যেত, হুজুরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, হুজুরের সম্মান ইজ্জতের জন্যে শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে চলে যেত। কোন উমরে ফারুকের কথা বলছি শুনে রেখে দাও। আল্লাহ নবী 1 তারিখে ঈদের নামাজের পরপরই উমরে ফারুকের ঘরে আসলেন। আর এক রিওয়ায়াতে পাওয়া যায় হযরত আবু হুরায়রা 1 তারিখ ঈদের নামাজে হযরত উমরে ফারুকের ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আর হযরত উমরে ফারুকের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা বলতে লাগে, কেন আপনি ঈদের দিনেতে কাঁদেন? আজকে তো আমাদের জন্য খুশির দিন, আজকে তো আমাদের জন্য আনন্দের দিন, কেন আপনি আজকে খুশির দিনে কাঁদতে লেগেছেন? এ যুবকেরা শুনে রেখে দাও, হযরতে ফারুক আজম ঈদের দিনে ঘরের দরওয়াজাকে বন্ধ করে হুজুর আমার কাঁদতে লেগেছে। আর হুজুরকে জিজ্ঞাসা করা হয়,
কেন আপনি এই দিনেতে কাঁদেন? এ যুবকেরা কে কাঁদে? যাকে আল্লাহ আমিরুল মুমিনিন করেছিল। কে ঈদের দিনে কাঁদে? যার ভয়ে শয়তান পালিয়ে যেত। কে ঈদের দিনে কাঁদে? যিনি নবী হবার যোগ্যতা রেখেছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, হযরতে ফারুক আজমকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন কাঁদতে লেগেছেন? কে আপনাকে দুঃখ দিল? কে আপনাকে কষ্ট দিল? এ যুবকেরা শুনে রেখে দাও, ফারুক আজম ওই সময় বলেছিল, আমি উমরে ফারুক বুঝতে পারি না এই যে 1 মাস আমি রোজা রেখেছি, এই রোজাটাকে আল্লাহ কবুল করেছে কিনা। এজন্য আল্লাহর জাহান্নামের ভয়ে আমি উমরে ফারুক আজকে কাঁদতে লেগেছি। যে উমরে ফারুককে আল্লাহ আমিরুল মুমিনিন করেছে, যে উমরে ফারুককে আল্লাহ নবী হওয়ার যোগ্যতা দিয়েছে, যে উমরে ফারুককে আল্লাহ শয়তানের থেকেও পাওয়ার দিয়েছে, শয়তান থেকে পালিয়ে যেত, সেই উমরে ফারুক ঘরের দরজা বন্ধ করে কাঁদছে ঈদের দিন, রোজার ঈদ। আমরা কি করি? জামা কাপড় কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর উমরে ফারুক ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন পর্যন্ত কেঁদেছে। জানি না আল্লাহ আমার 1 মাস রোজাকে পছন্দ করেছে, জানি না আল্লাহ আমাকে নেককারদের দলভুক্ত করেছে নাকি বদকারদের দলভুক্ত করেছে, এটা আমি বুঝতে পারছি না। এজন্যই আমি কাঁদতে লেগেছি। চিন্তা করেন, উমরে ফারুক ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন কাঁদছে। সেই উমরে ফারুকের আমল কম ছিল? যে নবী হবার যোগ্যতা রাখে তার আমল কম ছিল? সেই উমরে ফারুককে জিজ্ঞাসা করা হলো, উমর আজকে নামাজ হবে? উমরে ফারুক বলছে আমি জানি না। কে জানে? আমার সামনে সিদ্দিক আকবর দাঁড়িয়েছিল, আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিল। আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, আমি উমর আমিও ঘুরে গেছি। জোরে বলবো। এবারে নবী কাকে ধরবে? বলেন না কাকে? আবু বকর সিদ্দিককে, আবু বকর আজকে নামাজ হবে। আর আবু বকর সিদ্দিকটা কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আর আসবে, যত নেককার মানুষ এসেছে আর আসবে, নবীদের পরে যত মানুষ এসেছে আর আসবে, সবার তাহাজ্জুদের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদত দাড়ি পাল্লার এক সাইডে রাখো। আর আবু বকর সিদ্দিকের 1 রাতের ইবাদতকে আল্লাহ মাকাম আলা করেছে। জোরে বলুন। পৃথিবীর জমিনে নবীদের পরে সবার ইবাদত একদিকে রাখো, কিন্তু আবু বকরের 1 রাতের ইবাদতেই এতগুলো ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন। সেই আবু বকর সিদ্দিকের জ্ঞান ছিল না, উত্তর দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কিন্তু আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলো দেখি আজকের নামাজ কবুল হবে কি হবে না? আবু বকরের সামনে তো আর কোনো সাহাবা নাই, আবু বকর কাকে দেখাবে? তা আবু বকর উত্তর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন নামাজে দাঁড়াই কাবা কিবলা কিছুই বুঝি না। হুজুর আপনি তো আমার কিবলা, আপনি তো আমার কাবা, তাই আপনি ঘুরে গেছেন, আমি আবু বকর আমিও ঘুরে গেছি। জোরে বলো। হুজুর আপনি তো শিখিয়েছেন, কেন 1 তারিখে বেলাল কাবার ছাদের উপরে উঠেছে, আজানের সময় এসে গেছে, নবী বলেছে বেলাল আজান দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো আল-আকসা মসজিদের দিকে তাকিয়ে আজান দিয়েছি, কখনো কাবার দিকে তাকিয়ে আজান দিয়েছি, আজকে তো আমি বেলাল কাবার ছাদের উপরে, কোন দিকে ফিরে আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন বেলাল তুমি কি আমায় দেখতে পাওনি? আল্লাহ আমাকে কাবার ও কাবা করেছে। জোরে বলো। আল্লাহ আমি নবী, আমাকে কাবার ও কাবা করেছে। বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলো। আচ্ছা বলেন, কাবা সম্মান বেশি না আমার নবীর? জোরে বলেন। কারো সন্দেহ আছে? নবীর জামাই হযরত উসমান ইবনে আফফান মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে মক্কার জমিনে এলেন। নবী হিজরত করে চলে যাওয়ার পরে নবী পাঠিয়েছে, উসমান যাও মক্কার মানুষকে শুনিয়ে দাও আমি নবী মক্কায় গিয়ে কাবাটাকে তওয়াফ করব। মক্কার জমিনে উসমান গনি এলেন। আবু জেহেল, উতবা, সাইবা সবার কানে খবর গেল। সবাই বলছে মুহাম্মদকে আসতে দেওয়া যাবে না, কাবা তওয়াফ করতে দেওয়া যাবে না। হযরত উসমান গনি মনটাকে খারাপ করে নিয়ে মদিনার দিকে আবার রওনা হয়ে গেল।
এই মদিনার দিকে যখনই রওনা হলেন, উসমান গনির একজন ভাই পিছন দিক থেকে ডাক দিলেন, উসমান তুমি যখন মক্কার জমিনে এসে গেছো তাহলে কাবাটাকে তওয়াফ করেই যাও। তুমি যখন মক্কার জমিনে এসেছো তাহলে তোমাদের কাবাটাকে তওয়াফ করে তাই চলে যাও। উসমান গনি ওই মদিনার দিকে মুখটাকে করে বলেছিল, যে কাবা আমার নবী তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করব না। জোরে বলুন। তাহলে কাবার সম্মান বেশি না রসুলের? হ্যাঁ, এটা সাহাবা হুজুররা আমাদেরকে শিখিয়েছে। আর আল্লাহর কোরআন বলছে, ইয়া আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে বান্দা ঈমান আনো। আল্লাহ কেমন ঈমান আনবো? কামা আমানান নাস, যেমন হাবিবে সাহাবারা এনেছিল। তা আল্লাহ হাবিবে সাহাবাদের ঈমানকে ফলো করতে বলেছে। আর নবী সাহাবাদের ঈমান জান দিয়ে হলেও মুহাম্মদ রাসূলের সম্মান ইজ্জতকে মিটাতে দেব না। জোরে বলুন। তাই সাহাবা হুজুরা নামাজের থেকেও নবীকে বেশি ভালোবাসতো। সাহাবা হুজুরা কাবার থেকেও বেশি নবীকে ভালোবাসতো। এজন্যই তো আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, তারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন। তাই নবীকে ভালোবাসার জন্য আল্লাহ যদি তাদের উপরে রাজি হয়, নবীর উপরে আল্লাহ রাজি আছে না নাই? কি গো, আছে না নাই? সেই নবী বলছে আমার আশা যারা এই মুহররম মাসে রোজা রাখবে আল্লাহ তাদের পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলো। তাহলে যদি আমরা ওই দিনে তাজিয়া বান না করে, ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত না করে, ঢোল তবলা বাজিয়ে রাস্তায় ভিড় না করে যদি ওই দিন রোজা রাখি, তাহলে আমাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে না? করবে না? করবে। কিন্তু এদিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এদিক থেকে অনেকটা পিছিয়ে আছি। কেন? হাজার হাজার মুসলমান রাস্তাটাকে জ্যাম করে উৎসব পালন করছে, তাদের শরীর থেকে রক্ত ঝরছে, একটা কেউ রোজাই না। আল্লাহর গজব এমনি আসছে, আল্লাহর মার আমাদের উপরে এমনি আসছে। হয়তো ভাবতে পারো হ্যাঁ তারা হয়তো রোজা রেখেছে, কিন্তু আমার দেখাও না তাদের শরীর থেকে তো রক্ত ঝরছে। রোজা কি করে রাখে? তাহলে হাজার হাজার মুসলমান রোজাকে কাজা করে নবী যেটাকে নিষেধ করেছে সেই কাজ করছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, আল্লাহ নবী মক্কার জমি থেকে মদিনার জমিনে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দেখলেন এই মুহররম মাসে 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা কেন এই দিনে রোজা রাখো? কি এমন উপলক্ষ করে তোমরা এই দিনটাকে পালন করো? এই যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় আমার নবীকে বলেছিল আজকে দিনটা বড় সম্মানিত দিন, আজকে দিনটা বড় নেক দিন, এজন্য আমরা রোজা রাখি, এই দিনে আমরা সিয়াম পালন করি। নবী আমার আবারও জিজ্ঞাসা করেছিল কেন এই দিনটাকে এত সম্মান করো, কেন এই দিনে তোমরা সিয়াম পালন করো? ওই সময় ইহুদিরা বলেছিল এই দিনেতে হযরতে মুসা নবীকে আল্লাহ ফিরাউনের হাতে হিফাজত করেছিল, এজন্য আমরা মুসা নবীকে ভালোবাসি। তাই শুকরিয়া আদায় করে আমরা মুসা নবীর মহব্বতে এই 10ই মুহররমে আমরা রোজা রাখি। আল্লাহ নবী তাদেরকে জবাব দিয়েছিল, বাবারা শুনে রেখে দাও, তোমরা মুসা নবীকে যতটা মহব্বত করো তার থেকে আমি মুহাম্মদ অনেক মহব্বত করি, মুসা নবীকে অনেক ভালোবাসি। তাই তোমাদের যতটা কর্তব্য রয়েছে এই দিনে রোজা রাখার, আমাদের আরো বেশি দায়িত্ব এই 10ই মুহররমে রোজা রাখার। নবী আমার নিজে রোজা রাখলেন এবং সাহাবা হুজুরদেরকে এই 10ই মুহররমে রোজা রাখবার আদেশ দিয়েছিলেন। নবী আমার মক্কা থেকে মদিনার জমিনে যখন গেলেন, গিয়ে দেখতে ইহুদিরা এই 10ই মুহররমে রোজা রাখে। কারা? ইহুদিরা। নবী তাদেরকে জিজ্ঞাসা করলো কেন তোমরা এই দিনে রোজা রাখো?
কি রহস্য এই দিনটার ব্যাপারে একটু বলো। তারা তখন বলতে শুরু করলো যে এই দিনে হযরতে মুসা নবীকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হিফাজত করেছিল, তাই আমরা মুসা নবীকে ভালোবাসি বলে এই দিনে রোজা রাখি। নবী আমার বলেছিল, তোমরা মুসা নবীকে যতটা না ভালোবাসো আমি মুহাম্মদ তার থেকে বেশি ভালোবাসি। জোরে বলো। তাহলে ইহুদিরা আমার নবীর থেকে কম ভালোবাসলে যদি রোজা রাখতে হয়, আমার নবীর রাখার দরকার আছে না না? আমার নবী সাহাবাদেরকে বলেছিল, সাহাবারা, নবী নিজে রোজা রেখেছিল এবং ওই 10ই মুহররম রোজা রাখার আদেশ দিয়েছিল, কিন্তু ইহুদিরা রোজা রাখতো কটা? জোরে বলেন। একটা। তাই আমরা যদি একটা রোজা রাখি ইহুদিদের ফলো করা হয়ে যাবে। তাই নবী আমার বলে গেছে, আগামী বছর থেকে যদি আমি মুহাম্মদ হায়াতে থাকি, একটা নয় দুটো করে রোজা রাখবো। 9ই মুহররম, 10ই মুহররম এবং 10ই মুহররম, 11ই মুহররম, এই দুটো রোজা রাখতে হবে। এটাই ইমামে হুসাইনকে মানা। জোরে বলো। কেন এই শিক্ষা নবী দিয়ে গেছে, এই শিক্ষা নবী দিয়ে গেছে। যারাই নবীকে মানবে আর ইমাম হাসান হুসাইনকে মানবে, এই 10ই মুহররম রোজা রাখো, এটাই ইমামে হাসান হুসাইনকে বেশি মানা। এটা ইমামে হাসান হুসাইনকে বেশি মানা। আর রাসূল বলেছে এই রোজাটার এত গুরুত্ব, এত সম্মান। আল্লাহ নবী বলছে রমজান মাসের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। জোরে বলো। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, তোমাদের নবী কখনো এই 10ই মুহররমের রোজাটা ছাড়তেন না। প্রতি বছরে যেমন রমজান মাসের রোজাটাকে পালন করত, এই 10ই মুহররমের রোজাটাও সেই ফরজ হিসাবেই পালন করত। জোরে বলো। আর একটা কথা মাথায় রাখবেন, এই 10ই মুহররমের রোজাটা রমজান মাসের রোজা আসার আগে এই 10ই মুহররমের রোজাটা ফরজ ছিল। কি ছিল? জোরে বলেন। ফরজ ছিল। যেমন আমরা একটা মাস ফরজ রোজা রাখি, ওই রকম ফরজ ছিল। কিন্তু যখনই রমজান মাসের রোজা এসে গেছে, তখন আর মুহররম মাসের রোজাটা ফরজ নয়, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। তাই ছেড়ে দেবেন? রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। আল্লাহ হালকা করে দিয়েছে বলে ছেড়ে দেবেন না। এই দিনে ভালোবাসাই প্রকৃতি ইমাম হুসাইন পাককে ভালোবাসা। কেন এই ইমামে হুসাইন পাক নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোকে প্রতিষ্ঠা করার জন্যই কুরবানি হয়েছিল। কেন ইমামে হুসাইন যদি চাইতো, ইমামে হুসাইন যদি কারবালার জমিনে না যেত, কারো ক্ষমতা ছিল মিটাবার? কেন আল্লাহ নবী জানতো না? জানতো না ইমামে হুসাইন পাক শহীদ হবে, এটা নবী জানতো না? জানতো না? সব জানতো। আল্লাহর কাছে চাইলে দোয়া করতে পারতো। কিন্তু ইমামে হুসাইন পাককে দেখিয়ে ময়দানে মাশরে আমার আপনার মতো হাজারো হাজারো গুনাহগারকে আল্লাহ ফতে করে দেবে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এজন্য ইমামে হাসান হুসাইন হুজুরের জীবন আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা ইমামে হাসান হুসাইন হুজুরের জীবন আদর্শ ফলো করিনি, এজন্য আমাদের চলাফেরা ভুল হতে লেগেছে। আজকে আমাদেরকে নিয়ে বড় প্ল্যান তৈরি হয়, আমাদেরকে নিয়ে প্ল্যান করে ইমামে হাসান হুসাইন থেকে সরাবার চেষ্টা করতে লেগেছে। যখন বছরে একবার মুহররম মাস এসে যায়, তখন ইমাম হাসান হুসাইনের আলোচনা হয়। এই যুবকেরা শুনে রেখে দাও, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মাহফিল থেকে ইমামে হাসান হুসাইন হুজুরের আলোচনা করার দরকার ছিল। কেননা নবী আমার বলেছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। নবী আমার আরো জানিয়েছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। এই যুবকেরা শুনে রেখে দাও, নবী আমার স্পষ্ট জানিয়েছে, আমি নবী হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। নবী আমার আরো জানিয়েছে, যারা আমার হুসাইনকে ভালোবাসলো, তারা আমি নবী আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালো
ভালোবাসলো, আল্লাহ তাদেরকে ভালোবেসে নিল। এজন্য ইমামে হাসান হুসাইনকে নবী যখন নিজের সঙ্গে এক করে দিয়েছে, নিজের সঙ্গে জড়িয়ে দিয়েছে, ইমামে হাসান হুসাইন তিনারাও আমাদের ঈমান হয়ে গেছে। এজন্য নবীকেও যেমন মহব্বত করব, ইমামে হাসান হুসাইনকেও মহব্বত করতে হবে। এটাই নবী পাকের ভালোবাসা। কেননা নবী আমার আরো জানিয়েছেন, যারা ইমামে হাসান হুসাইনকে ঘৃণা করলো, তারা আমি নবী আমাকে ঘৃণা করলো। আর যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা আমি নবী আমাকে ভালোবাসলো। ইমামে হাসান হুসাইনের বিরুদ্ধে পরিকল্পনা করে হয়তো আপনি বাঁচতে পারতেন, যদি নবী না বলতো হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। কারণ নবী আমাদের জন্য ঈমান তো নাকি বলেন, নবী আমাদের জন্য ঈমান তো, সেই নবী যিনি আমাদের জন্য ঈমান, সেই নবী বলছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। জোরে বলবো। যে নবী আমাদের জন্য ঈমান, সেই নবী নিজে বলছে হাসান হুসাইনের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে আমি নবী আমার নূরের ঠোঁট লেগে নাই। জোরে বলো। যে নবী আমাদের জন্য ঈমান, সেই নবী বলছে যারা ইমামে হাসান হুসাইনকে ঘৃণা করলো,